হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার ভক্তবৃন্দ। 24শে এপ্রিল 2025 বৃহস্পতিবার সারা বিশ্বে পালন করতে হবে বরুথিনী একাদশী ব্রত। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রতর নাম হচ্ছে বরুথিনী একাদশী ব্রত। এই ব্রত 2025 সালে পড়েছে 24শে এপ্রিল বৃহস্পতিবার। কিন্তু আমেরিকা মহাদেশের পশ্চিমাংশের কিছু স্থানগুলিতে এই ব্রত পালন করতে হবে 23শে এপ্রিল বুধবার। তাছাড়া সারা বিশ্বে এই একাদশী ব্রত পালন করতে হবে 24শে এপ্রিল। স্বয়ং মহাদেবও কিন্তু এই একাদশীর ব্রত পালন করেছিলেন। এই একাদশীর ব্রতের কথা উল্লেখ রয়েছে ভবিষ্যত্তর পুরাণে। এর মাহাত্ম্য থেকে আমরা জানতে পারি যে মাহাত্ম্য পাঠে 10,000 বছর তপস্যা করলে যে ফল প্রাপ্ত হওয়া যায়, শুধুমাত্র এই একাদশী ব্রত, এই বরুথিনী একাদশী ব্রত পালনে তার ফল অর্জন করা যায়। পূর্বেই বললাম যে স্বয়ং দেবাদিদেব মহাদেব কিন্তু এই ব্রত পালন করেছিলেন। শুধু তাই নয়, এমনকি মান্ধাতা, ধুন্ধুমার আদি রাজারাও দিব্য ধাম গমন করতে পেরেছেন শুধুমাত্র এই একাদশী ব্রত, এই বরুথিনী একাদশী ব্রত, বৈশাখ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী ব্রত পালনের মধ্য দিয়ে। এই বরুথিনী একাদশী ব্রত পালনে অন্নদান, কন্যাদান, বিদ্যাদানেরও কিন্তু ফলপ্রাপ্তি ঘটে। এই একাদশী ব্রত পালনে সমস্ত সৌভাগ্যের অধিকারী এবং ভগবানের অশেষ কৃপা লাভ করা যায়। বিশেষ করে এই একাদশী ব্রত পালন করলে সমস্ত মায়েরা তারা সৌভাগ্যবতী হয় এবং তার সংসারের মঙ্গল অনায়াসেই তারা ডেকে আনে। অর্থাৎ সমস্ত সৌভাগ্যের অধিকারিণী হয়ে থাকে মায়েরা শুধুমাত্র এই একাদশী ব্রত পালনে। মায়েরা কেন, সমস্ত পুরুষ মহিলা সবাইকেই 8 থেকে 80 সবাইকেই এই একাদশী ব্রত পালন করা উচিত। আর এই একাদশী ব্রত কিভাবে আমরা পালন করব, একাদশীর দিন কি কি খেতে হয়, কি কি খেতে নেই, একাদশীর সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র ইত্যাদি নিয়ে এই চ্যানেলে পূর্বেই ভিডিও প্রদান করা আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। তবুও সংক্ষেপে বলি যে কোনো একাদশী ব্রত পালনের পূর্ব দিন আমাদেরকে নিরামিষ আহার গ্রহণ করতে হয়। ব্রতের পরের দিনও আমাদের, অর্থাৎ পারণের দিনও আমাদেরকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। ব্রতের দিন আমাদের কেউ কেউ ফলাহার সহকারে আপনারা উপবাস করতে পারেন, বা কেউ আপনারা নির্জলা উপবাস করতে পারেন। যার যতটুকু সামর্থ্য আপনারা সেভাবেই এই একাদশী ব্রত পালন করবেন। আর কি কি খাওয়া যায় এই দিন, বিভিন্ন রকমের ফল, ড্রাই ফ্রুটস, কাজু বাদাম ইত্যাদি, বা বিভিন্ন সবজি দিয়ে বানানো তরকারি, তবে বিশুদ্ধ ঘি অথবা সূর্যমুখী তেলের তৈরি রন্ধনে কিন্তু খেতে হবে। এই দিন সরিষার তেল ব্যবহার করা যাবে না। বিভিন্ন প্রকার পঞ্চশস্য যেগুলো রয়েছে সেগুলোও আমাদের এই দিন গ্রহণ করতে নেই, কারণ পঞ্চশস্যে এই দিন পাপ লুকিয়ে থাকে। আর পঞ্চশস্য কি কি তা পূর্বেই এই চ্যানেলে ভিডিও প্রদান করা আছে, পঞ্চশস্য নিয়ে একটি বড় ভিডিও, অবশ্যই দেখে নেবেন। তবুও বলি, এই দিন চিয়া সিড, বাজরা, ওটস, ধান, গম, ছাতু, হরলিক্স, ছোলা, ভুট্টা, কাউন, বাজরা, শ্যামা চাল কোনো কিছুই খাওয়া যায় না এই দিন। আর এই দিন আপনারা অবশ্যই পারলে সাবুর পায়েস, সাবুর তৈরি চিপস বা আলুর চিপস, বিভিন্ন প্রকার চিপস বানিয়ে খেতে পারেন, বা তরকারি করে খেতে পারেন। আর সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র একাদশী তা দেওয়াই আছে। এরপরে বলি, ব্রতের পরের দিন আমাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে হবে। আর এই 2025 সালে এই একাদশী ব্রত কখন পালন করতে হবে, বিভিন্ন স্থানের পালনের সময়সূচি এই ভিডিওর পরেই দেওয়া থাকবে। মানে আমরা ব্রত মাহাত্ম্য কথা পাঠ করব, তারপরেই দেওয়া থাকবে, শেষে ভিডিওতে অবশ্যই দেখে নেবেন। সেইভাবে আপনারা অবশ্যই পারণের সময় মতো পালন করবেন, এবং পালনের জন্য আমাদেরকে কিন্তু রবি শস্য গ্রহণ করে পালন করতে হবে যথাসময়ের মধ্যে। এখন আমরা জানবো যে এই শ্রী শ্রী বরুথিনী একাদশী ব্রতের ব্রত মাহাত্ম্য কথা। বরুথিনী একাদশী
বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয়, পাপ ক্ষয় এবং সৌভাগ্য প্রাপ্তিও ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ, গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্ধাতা, ধুন্ধুমার আদি রাজারা কিন্তু দিব্যধাম গমন করেছেন বা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা থেকে অপেক্ষাকৃত শ্রেষ্ঠ হচ্ছে অন্নদান। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান সর্বশ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করেন, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন, তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্রুতক্রীড়া, নেশা জাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনেও পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ হয় এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন, তিনি সর্ব পাপ মুক্ত হয় এবং পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা সহকারে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই হলো শ্রী শ্রী বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী একাদশীর ব্রতের ব্রত মাহাত্ম্য কথা। ভক্তবৃন্দ, এই যে বরুথিনী একাদশীর কত বড় মাহাত্ম্য তা আমরা জানলাম পাঠ করে। এই একাদশী
আমরা যার পুজো করে থাকি দেবাদিদেব মহাদেব, তিনিও কিন্তু এই একাদশী ব্রত পালন করেছেন। বিভিন্ন ধুন্ধুমার আদি সমস্ত রাজা তারা কিন্তু দিব্যধাম গমন করেছেন শুধুমাত্র এই একাদশী ব্রত পালনের মধ্য দিয়ে। তাই অবশ্যই আমাদের ভক্তি ভরে এই বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী ব্রত পালন করা উচিত। আর একাদশীর দিনে বেশি বেশি করে হরিনাম জপ, নাম সংকীর্তন, তুলসী মহারানী সেবা পূজা ইত্যাদি করা উচিত এবং ভগবানের বিভিন্ন লীলা পাঠ করা উচিত। শ্রীমদ্ ভগবদ গীতা, বিশেষ করে এই একাদশীর দিন কিন্তু আমরা যে একাদশী করি না কেন, সেই একাদশীর দিন একাদশীর ব্রত মাহাত্ম্য কথা আমাদের বেশি বেশি করে পাঠ অথবা শ্রবণ করতে হবে। তাই একাদশীর দিন ভোজনের দিকে বেশি বিলাসিতা না দেখিয়ে আমাদের উচিত ভজনের দিকে বিলাসিতা দেখানো। আর কেশব প্রিয়া শ্রীহরি অর্থাৎ আমাদের যে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণর প্রধানতম 3টি মাসের মধ্যে এই বৈশাখ মাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাস। আর এই মাস বর্তমানে আমাদের এই মাস চলছে, তাই এই মাসে আমাদের বেশি বেশি করে তুলসী মহারানীর সেবা করা উচিত। কারণ তুলসী মহারানী সন্তুষ্ট হলে ভগবান বিষ্ণুও কিন্তু সন্তুষ্ট হন বা ভগবান বিষ্ণুর অশেষ কৃপা লাভ করা যায়। যাই হোক, এই তুলসী মহারানীকে প্রণাম মন্ত্র, প্রদক্ষিণ মন্ত্র, জলধারা বা আমরা যে জল প্রদান করব তার মন্ত্র, এই নিয়ে একটি ভিডিও প্রদান করা হবে এই চ্যানেলে। অবশ্যই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে এই ক্ষুদ্র চ্যানেলটির পাশে থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।